কোশ্চেনটা এরকম, রাইট আ প্রোগ্রাম ইন জাভা টু এন্টার আ সেন্টেন্স, ডিসপ্লে দ্য ওয়ার্ড হুইচ আর অনলি প্যালিন্ড্রোম। জাভাতে একটা সেন্টেন্স এন্টার করতে হবে, আর সেই সেন্টেন্সের মধ্যে কোনো ওয়ার্ড যদি প্যালিন্ড্রোম হয় সেটা ডিসপ্লে করতে হবে এই প্রোগ্রামটার মধ্যে। ইনপুট কি হবে? একটা এক্সাম্পল দেওয়া আছে, মম অ্যান্ড ড্যাড আর নট অ্যাট হোম। এই সেন্টেন্সের মধ্যে দুটো ওয়ার্ড আছে, মম অ্যান্ড ড্যাড, এই দুটো প্যালিন্ড্রোম ওয়ার্ড। তাহলে প্যালিন্ড্রোম ওয়ার্ড কি সেটা নিয়ে সবার ধারণা নিশ্চয়ই আছে। প্যালিন্ড্রোম ওয়ার্ড হচ্ছে যে ওয়ার্ড রিভার্স করলে সেম ওয়ার্ড থাকে, মানে যেমন মম, MOM রিভার্স করলে MOM একই ওয়ার্ড পাওয়া যায়, সেটাই প্যালিন্ড্রোম নাম্বার। এবার প্রোগ্রামে যাওয়া যাক। প্রথম, যেহেতু আমরা সেন্টেন্স ইনপুট করব, তাহলে জাভা ইউটিল স্ক্যানার এটা ইম্পোর্ট করে নিলাম। একটা ক্লাস প্যালিন ওয়ার্ডস, তারপর মেন ফাংশন, এটা কমন ব্যাপার, প্রত্যেক জাভা প্রোগ্রামেই এগুলো কমন। এরপর আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করেছি OBJ। এরপর স্ক্যানার ক্লাস, যেহেতু আমরা ইনপুট নেবো সেই জন্য স্ক্যানার ক্লাস। এটা মেসেজ আউটপুট সিস্টেম ইউজারকে একটা সেন্টেন্স এন্টার করার জন্য। ইউজার সেন্টেন্স এন্টার করার পর সেটা স্টোর হবে কোথায়? S1 এর মধ্যে স্টোর হবে। S1 এর মধ্যে স্টোর হবে, কি স্টোর হবে? ওয়ার্ড না সেন্টেন্স। যেহেতু এখানে নেক্সট লাইন ফাংশন ইউজ করা হয়েছে, তাহলে সেন্টেন্স হিসাবে স্টোর হবে। এখানে আপার কেসে কনভার্ট করা হচ্ছে, এটা কি খুব দরকার ছিল? কি মনে হয়? আমরা যখন কোনো সেন্টেন্স ইনপুট করি তখন সেন্টেন্সের মধ্যে সব আপার কেসে লিখি না। নর্মালি সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়, তারপর সবই স্মলে হয়। তো আমরা যখন এটাকে রিভার্স করব, মানে কোনো একটা ওয়ার্ড রিভার্স করব, তখন ক্যাপিটাল এ আর স্মল এ দুটো কখনোই ম্যাচ করবে না, বা ক্যাপিটাল জেড স্মল জেড ম্যাচ করবে না। সেই জন্য আমরা যদি আপার কেসে করে নিই তাহলে রিভার্স করার পর কম্পেয়ার করতে সুবিধা হবে। সেই জন্য এটা আপার কেসে কনভার্ট করে দেওয়া হলো। কি কনভার্ট করে দেওয়া হলো? যে সেন্টেন্সটা ইউজার ইনপুট করেছে সেই সেন্টেন্সটাকে। এরপর স্প্লিট করা হবে। কি স্প্লিট করা হবে? না, সেন্টেন্স থেকে ওয়ার্ডগুলোকে আলাদা করা হবে। এবার সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড কিভাবে চিহ্নিত করা হবে? যদি কোনো জায়গায় স্পেস থাকে তাহলে স্প্লিট ফাংশন ওই স্পেস দেখে দেখে ওয়ার্ডগুলোকে সেপারেট করে দেবে। যখনই স্পেস পাবে তখনই ওটাকে সেপারেট করে দেবে। তার মানে স্পেসের আগে যে লেটারগুলো ছিল সেগুলোকে একসঙ্গে সেপারেট করবে। করার পর স্ট্রিং অ্যারেতে স্টোর করে দেবে বা রিটার্ন করে দেবে। এরপর আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে পাস করিয়ে দেবো কোথায়? না, একটা ফাংশনে পাস করে দেবো। সেই ফাংশনে কি কাজ হবে? সেই ফাংশনে আমরা চেকিং করব যে সেই ওয়ার্ডের রিভার্স ওয়ার্ডটা সেম অর নট। তাহলে এখানে একটা লুপের মধ্যে আমরা পরপর ওয়ার্ডগুলোকে আনছি, আর একটা কন্ডিশন দেওয়া হচ্ছে, সেই কন্ডিশনে আমরা ওয়ার্ডটাকে পাস করিয়ে দিচ্ছি। কোথায় পাস করছি? না, অন্য একটা ফাংশনে। এবার সেই ফাংশনটা দেখা যাক কি। ফাংশনটা হচ্ছে বুলিয়ান টাইপ। বুলিয়ান টাইপ মানে আমরা জানি বুলিয়ান হলে কি রিটার্ন করবে? বুলিয়ান যদি থাকে রিটার্ন টাইপে তাহলে ট্রু অর ফলস, এই দুটো জিনিস রিটার্ন করে। ট্রু রিটার্ন করতে পারে বা ফলস রিটার্ন করতে পারে। যে ওয়ার্ডটা পাস করা হলো, ওয়ার্ড এখানে ডাব্লিউতে পাস করা হচ্ছে, তাহলে ডাব্লিউ ভেরিয়েবল, আর এখানে এই ফাংশনের মধ্যে জেড, তাহলে যেটা পাস করা হচ্ছে সেটা জেডের মধ্যে থাকছে। এখানে ডাব্লিউটা কি আর জেডটা কি? এগুলো প্যারামিটার। কি প্যারামিটার? একটা অ্যাকচুয়াল প্যারামিটার, একটা ফর্মাল প্যারামিটার। অ্যাকচুয়াল প্যারামিটার ডাব্লিউ আর ফর্মাল প্যারামিটার জেড। আমরা এখানে একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম রিভার্স, REV, ইন্টিজার টাইপ ভেরিয়েবল লেন, যেখানে আমরা যে ওয়ার্ডটা পাস করা হলো বা যে ওয়ার্ডটা চেকিং করা হবে তার লেন্থটা দেখে নেব কত আছে। এরপর একটা লুপ,
যেহেতু আমরা রিভার্স করব, রিভার্সে লুপ ইউজ করলে খুব সহজে করা যায়, সেই জন্য লুপ যার মধ্যে আই একটা ভেরিয়েবল আছে, ইন্টিজার টাইপ ভেরিয়েবল, যার মধ্যে লেন্থটা বসিয়ে দেওয়া হলো -1। -1 করার কারণটা কি? -1 এই জন্যই করা হলো, আমরা সাপোজ মম এই ওয়ার্ডের লেন্থ কত? 3। আর যদি আমরা প্রত্যেকটা লেটারের পজিশন ধরি অ্যারেতে, তাহলে কি হবে? ফার্স্ট এম এর পজিশন হবে 0, তারপর ও সেটা 1, তারপর এম সেটা হবে 2। তাহলে আমাদের লাস্ট যে লেটার আছে সেটা আছে পজিশন 2তে, সেই জন্য আমরা এখানে লেন্থ কত? 3 -1 করে 2 করে দিলাম। আর এটা ডিক্রিমেন্টে করা হচ্ছে যেহেতু আমরা রিভার্স করব। এরপর রিভার্স ভেরিয়েবলের মধ্যে আমরা সেই ক্যারেক্টারগুলোকে সেপারেট করে করে রিভার্স ওয়ার্ড তৈরি করলাম, ক্যারেক্টার সেপারেট করে করে রিভার্স ওয়ার্ডটা তৈরি করলাম। করার পর একটা কন্ডিশন দেওয়া হলো, এখানে ইকুয়াল ফাংশন দেওয়া আছে। ইকুয়াল ফাংশন এটা কিভাবে কাজ করে না, ফার্স্ট যে ওয়ার্ড চেকিং করা হবে সেটা দিতে হবে, তারপর ডট ইকুয়ালস ফাংশনের মধ্যে যে ওয়ার্ডের সঙ্গে চেকিং করা হবে সেটা দিতে হবে। তাহলে এখানে জেড মানে যে ওয়ার্ডটা মেন থেকে পাস হয়েছিল, আর রিভার্স যে ওয়ার্ডটা আমরা তৈরি করলাম বা জেড এর রিভার্স, রিভার্স হচ্ছে জেড ওয়ার্ডের রিভার্স। যদি রিভার্স আর জেড ইকুয়াল হয় তাহলে কি রিটার্ন করবে? ট্রু রিটার্ন। যেহেতু এখানে বুলিয়ান রিটার্ন টাইপ আছে, তাহলে ট্রু আর ফলস ছাড়া কিছু রিটার্ন করবে না, ট্রু রিটার্ন করবে। আর যদি রিভার্স আর জেড নট ইকুয়াল হয় তাহলে রিটার্ন করবে ফলস। এটা বোঝা গেল? একটা কন্ডিশন দেওয়া আছে, রিভার্স ডট ইকুয়ালস জেড, তার মানে আমরা রিভার্সের সঙ্গে জেড ইকুয়াল কিনা চেক করছি। যদি ইকুয়াল হয় তাহলে রিটার্ন করবে ট্রু, আর যদি ইকুয়াল না হয়, নট ইকুয়াল হয়, তাহলে রিটার্ন করবে ফলস। কোথায় রিটার্ন করবে? এটা মেনে রিটার্ন করবে। কোথায় রিটার্ন করবে এবার দেখা যাক। আমরা যে জায়গা থেকে পাস করিয়েছিলাম, তাহলে আমরা এই কন্ডিশনে পাস করিয়েছিলাম ওয়ার্ড, এই কন্ডিশনে রিটার্ন করবে। ইফ সাপোজ মম যদি হয় তাহলে কি রিটার্ন করবে? ইফ ট্রু অর ফলস, MOM এটা প্যালিন্ড্রোম হবে, তাহলে ট্রু। যদি ট্রু হয়, এখানে কি আছে? একটা সিস্টেম আউট দেওয়া আছে, তার মানে ডিসপ্লে করবে। কি ডিসপ্লে করবে না, ডাব্লিউ বা ওয়ার্ড, এখানে ওয়ার্ড ডিসপ্লে করবে। তাহলে যদি ফাংশন থেকে ট্রু ভ্যালু রিটার্ন করে তাহলে ডিসপ্লে করবে সেই ওয়ার্ড, যে ওয়ার্ডটা পাস করিয়ে আমরা ট্রু ভ্যালু পেলাম। আর যদি ফলস ভ্যালু রিটার্ন করে তার জন্য আমরা কোনো কিছুই রাখলাম না। বোঝা গেল? কারণ আমাদের কোশ্চেনে বলাই ছিল যে, কোশ্চেনটা একবার দেখা যাক। কোশ্চেনে বলা ছিল ডিসপ্লে দ্য ওয়ার্ডস হুইচ আর অনলি প্যালিন্ড্রোম। তাহলে যেগুলো প্যালিন্ড্রোম হবে সেগুলোই আমরা ডিসপ্লে করাবো, বাকি যেগুলো হবে না সেগুলো ডিসপ্লে করানোর কোনো প্রয়োজন নেই। সেই জন্য এখানে বুলিয়ান রিটার্ন টাইপে যে ফাংশন তৈরি করেছি সেই ফাংশন থেকে রিটার্ন আসবে ট্রু অর ফলস। ইফ ট্রু দেন প্রিন্ট দ্য ওয়ার্ড, আর যদি ফলস রিটার্ন করে তাহলে আমরা কোনো কিছুই এখানে রাখলাম না, তার মানে ওটা কন্টিনিউ হয়ে যাবে। বোঝা গেল? এবার দেখা যাক এটা আউটপুটটা কিভাবে আসে। তাহলে আমরা যদি এটা ইনপুট দিই, মম অ্যান্ড ড্যাড আর নট অ্যাট হোম, এটাকেই যদি আমরা এন্টার আ সেন্টেন্স, একটা সেন্টেন্স এখানে এন্টার করলাম, কি আউটপুট আসছে? মম অ্যান্ড ড্যাড। যদি অন্য কোনো সেন্টেন্স দেওয়া যায়, সাপোজ আমি দিলাম গুড নুন, তাহলে কি আসছে? নুন। নুনটা প্যালিন্ড্রোম ওয়ার্ড। তাহলে বোঝা গেল
কিভাবে? কোনো সেন্টেন্স থেকে প্যালিন্ড্রোম ওয়ার্ডগুলোকে প্রিন্ট করা হবে। ওকে।